বিএনপি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা ভালোবাসা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী মানুষের সর্বশেষ আশ্রয় ও ভরসাস্থল। যুগের পরিবর্তন হয়েছে, কিন্তু এই দলটি সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তার আদর্শ এবং নিয়ম নীতি শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছে না। আমাদেরকে বুঝতে হবে, পৃথিবীর নিয়মের পরিবর্তন হচ্ছে, সিস্টেমের পরিবর্তন হচ্ছে। রাজনীতি এখন আর মিছিল মিটিং নির্বাহ নয়। মানুষ এগুলি পছন্দ করে না। জ্ঞান সাধনা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। একবিংশ শতাব্দীর এই তথ্য প্রযুক্তি, জ্ঞান ভিত্তিক সমাজ এবং ডেটা চালিত বিশ্ব ব্যবস্থার যুগ। রাজনীতি এখন আর শুধু মিছিল মিটিংয়ের খেলা নয়, এটি এখন কৌশল বিশ্লেষণ, মিডিয়া ম্যানেজমেন্ট, সাইবার নিরাপত্তা, কূটনীতি, অর্থনৈতিক কৌশল ও প্রযুক্তি নির্ভরশীল। যদি বিএনপি এই বাস্তবতা বুঝে প্রযুক্তি দক্ষ বিশ্লেষণ ভিত্তিক আধুনিক রাজনৈতিক নেতৃত্ব তৈরিতে দেরি করে, তাহলে ভবিষ্যতে অস্তিত্ব সংকটের মুখোমুখি হওয়া অবশ্যম্ভাবী। আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করে খাই না। রাজনীতি আমার নেশা, এটা আমার পেশা নয়। সুতরাং আমার জীবনের সময়, শ্রম, অর্থ এবং মেধার বিনিয়োগ হয়েছে এই জাতীয়তাবাদ এই দলটির পিছনে। আমি চাই যে আমাদের এই বিনিয়োগ আরও বাড়ুক, কিন্তু দলটি আধুনিক যুগ উপযোগী হোক। তারই নিরিখে আজকের আমার এই লেকচারে বলবো বিএনপিকে নতুন করে এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কীভাবে সাজানো দরকার। বিএনপির এখন সময় এসেছে কোয়ান্টিটি ভিত্তিক নয়, কোয়ালিটি ভিত্তিক রাজনৈতিক দল করার। আমরা ব্যবহারিক ও সময়োপযোগী ও কিছু সাহসী পরামর্শ রোডম্যাপ দিচ্ছি, যা বিএনপির গ্রহণ করলে ভবিষ্যতে নেতৃত্ব, কর্মী বান্ধব সংগঠন ও গণ আস্থার ভিত্তি গড়ে উঠবে, এটা আমি আশা করি। সর্বপ্রথম আমাদেরকে যেটি দরকার, বিএনপির নেতৃত্ব সংস্কার ও গণমুখী এবং আধুনিকীকরণ এবং তার সঠিক পরিকল্পনা গ্রহণ করা। আসুন কিভাবে আমরা সেটি করতে পারি। বিএনপির আধুনিক করে গড়ে তুলতে আমরা 5 স্তরের স্ক্রিনিং সিস্টেমের জন্য আজকে প্রস্তাব করব। যেভাবে স্ক্রিনিং করে আমরা যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সক্ষম হব এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। স্ক্রিনিং সিস্টেমটা হলো, এটা যাচাই বাছাইয়ের প্রাথমিক একটি পদ্ধতি, যার একটি মানদণ্ডের ভিত্তিতে যে কাউকে, যে কোনো যোগ্য নেতৃত্বকে গড়ে তোলা সম্ভব। তবে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করতে গেলে ঘন্টার বেশি, কয়েক ঘন্টার লেকচার হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু বলবো যে এই 5টা স্তর কি, যে 5টা স্তরে স্ক্রিনিং করলে আমরা যোগ্য, যুগোপযোগী এবং দল গড়তে সক্ষম হব। একজন যোগ্য নেতৃত্ব দায়িত্ব দেওয়ার পূর্বে তার যোগ্যতা, চরিত্র, অতীত রেকর্ড, কর্মদক্ষতা, তার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দেশপ্রেম আমাদেরকে সর্বপ্রথম বিবেচনায় নিতে হবে। এবং সবচেয়ে বেশি নিতে হবে যে দলের প্রতি তার একনিষ্ঠতা, অর্থাৎ দলের সিদ্ধান্ত সে মানে কিনা। সর্বপ্রথম যে স্ক্রিনিংটা আমরা করব সেটা হচ্ছে আচরণগত স্ক্রিনিং, যা বিহেভিয়ার স্ক্রিনিং বলে। এটা হচ্ছে সে দলীয় শৃঙ্খলা মানে কিনা, সে খারাপ ব্যবহার করে কিনা নেতা কর্মীদের সাথে, মানুষের সাথে তার আচরণ কেমন। তার অর্থনৈতিক স্ক্রিনিং, অর্থাৎ ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। সেটা কি, তার আয়ের উৎস কি, বৈধ না অবৈধ, অতীতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষের সাথে জড়িত ছিল কিনা, সে রাষ্ট্রীয় বিধিবিধান মেনে তার সম্পদের আয়কর প্রদান করে কিনা, অর্থাৎ রাষ্ট্রের নিয়ম কারণ সে শ্রদ্ধা চোখে দেখে কিনা, মানে কিনা, এবং দলের সিদ্ধান্তকে পবিত্র দায়িত্ব হিসেবে মনে করে দলের প্রতি তার কমিটমেন্ট সে বজায় রাখে কিনা। আইনি স্ক্রিনিং, যেটা লিগ্যাল চেক, অর্থাৎ আমরা লিগ্যালি সে কোনো ফৌজদারি মামলার আসামি হয়েছে কিনা, যেই মামলাটিকে সে রাজনৈতিক মামলা বলে চালিয়ে দিতে চায় এবং মিথ্যাভাবে দলের পদ পদবি
বাগিয়ে নিতে চায় এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে নিজেদের ব্যক্তিগত মামলা হামলাকে দলীয় মামলা হিসেবে চালাই দিতে চায়, অর্থাৎ অপরাধ লুকানোর চেষ্টা করে, এদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। প্রযুক্তিগত স্ক্রিনিং অর্থাৎ ডিজিটাল ইনফরমেশন স্ক্রিনিং অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট তার, ঠিক আছে, তথ্য প্রযুক্তির তার দক্ষতার উপরে বর্তমানে রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজনীতি বলুন, সবকিছু নির্ভরশীল। তাকে সোশ্যাল মিডিয়াতে সে সাম্প্রদায়িক উস্কানি দেয় কিনা, সে নারী বিদ্বেষী এবং গোপন ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে কিনা, ফেক আইডি ব্যবহার করে দলের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা, বিরোধী দলমত এবং দেশদ্রোহীদের বিরুদ্ধে সাথে তার সক্ষতা আছে কিনা, যাদের সাথে মিলেমিশে সে রাজনীতি করে এবং অবৈধ অর্থ সুযোগ সুবিধা ভোগ করে, এই ধরনের বিষয় থাকলে তাদেরকে কোনো মতেই পোস্ট দেওয়া যাবে না। এবার আসুন যোগ্যতার স্ক্রিনিং অর্থাৎ স্কিল, যেটা লিডারশিপ স্কিল, যেটা এটা হচ্ছে মেইন লিডারশিপ স্কিল চেক, অর্থাৎ মানুষের সঙ্গে সে কথা বলার ক্ষমতা রাখে কিনা, কতটুকু সক্ষমতা রাখে, কেমন সক্ষমতা রাখে, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সাংগঠনিক দক্ষতা আছে কিনা। এই স্ক্রিনিংগুলো, এই 5টা স্ক্রিনিং এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে অযোগ্য নেতা যদি দলে আসে সে দুর্নীতিগ্রস্ত হবে, সন্ত্রাসে জড়িত আসলে সাধারণ কর্মীদের ভোগান্তি বাড়বে, তারা নির্যাতিত হবে, চরিত্রহীন হলে দলের ভাবমূর্তি ধ্বংস হবে, চাঁদাবাজ হলে মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি স্ক্রিনিং নিয়ে কথা বললাম, সেটা কেন গুরুত্বপূর্ণ কথা বললাম, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে চাঁদাবাজি, অপরাধী ও দলবাজদের স্থান সংকুচিত হবে, শিক্ষিত তরুণদের নেতৃত্ব তৈরি হবে, দল ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরে আসবে, রাজনীতিতে তরুণদের আগ্রহ বাড়বে। এই ব্যবস্থার মাধ্যমে বিএনপির কর্মী কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি হবে, কর্মী লিডার নির্বাচন করবে, লিডাররা কর্মী নির্বাচন করার দরকার নেই। এই ছোট্ট সিস্টেমের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মূল্যায়ন হবে, সফলতার ভিত্তিতে পদোন্নতি হবে, চাঁদাবাজ নয় দক্ষদের জায়গা হবে, যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিন, পড়াশোনা, সামাজিক কাজ করে, নেতৃত্বে পারদর্শী, তারাই পদ পাবেন। নেতৃত্বে বসানো দরকার নেই, নেতৃত্ব তাদেরকে গড়ে তুলতে হবে। এছাড়াও চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ নির্মূলে দলীয় ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যোগ্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর নেতৃত্ব গড়ে তুলতে হবে। বিএনপিকে বাঁচাতে 7 ধরনের দক্ষ মেধাবী নেতাকর্মী তৈরি করতে হবে, ডেটা অ্যানালিস্ট ও স্ট্র্যাটেজিস্ট, ডেটা ড্রাইভেন পলিটিক্যাল প্ল্যানার, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল ক্যাম্পেইন বিশেষজ্ঞ, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল প্রতিরক্ষা টিম, ইন্টারন্যাশনাল রিলেশনস ও লবিংয়ে বিশেষজ্ঞ, গবেষক ও রাজনৈতিক উন্নয়ন বিশ্লেষণ, এই ধারার বিশ্লেষক, আইটি নির্ভর ও সাংগঠনিক দক্ষ ব্যক্তি, জনসম্পৃক্ত, শিক্ষিত ও নীতিনিষ্ঠ মাঠকর্মী তৈরি করতে হবে। এটি আমার অনেক বড় গবেষণাপত্র, এর উপরে আমার প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা পেপারস তৈরি করা রয়েছে, যে কিভাবে এই দলটাকে বাঁচানো যায়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আধুনিক যুগ উপযোগী করা যায়।